শরীরে 12 হাত শাড়ি, তাও অঙ্গ ঢাকা পড়ে না। ঢাকা পড়ে? ঢাকা পড়ে না কেন পড়ে না? অভাবে? শাড়ির অভাবে? স্বভাবে। অভাবে নয়, অভাবে যদি হতো আরেকটা যোগ করো, দরকার পড়লে 24 হাত করো, তাও দেখবে ঢাকা পড়ছে না, কারণ এটা অভাব নয়, ওটা স্বভাব। মানে মনে করে এরকম অনেকে যে আমাকে বুঝি অঙ্গ দেখা গেলেই দেখতে সুন্দর লাগে। হয়তো তোমার প্রতি যাদের কি বলবো মানসিকতা খারাপ তারা আকর্ষিত হয়, আর যারা ভদ্র হয় না তারা তোমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যায়। বাবার সঙ্গে মেয়ে হাতে ধরে বেরিয়েছে বাজারে, এমন পোশাক পরে বেরিয়েছে বাবাই মেয়ের দিকে তাকাতে পারছে না। এই হয়েছে সমাজ। যত বড় হবে জামা কাপড় তত ছোট হবে, তাই তো? ছোটবেলায় বাচ্চারা দেখবেন বড়দের জামা পরতে বেশি ভালোবাসে, ভালোবাসে না? হবে না, কিন্তু দিদির জামাটা পরে নিয়ে পড়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, ওটাই পরবে। আর যত বড় হবে তত মনে হয় অন্নপ্রাশনের জামাগুলো বের করে এবার পরবে। এই তো সমাজ। সেখানে আর ভক্ত পাবো কোথা থেকে? মাগো পদ্মাবতী মা স্বামী স্ত্রী দুজনায় বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করে পদ্মাবতী মাকে বলছে, যাও পদ্মা, তুমি গিয়ে এবার বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো। এইবার পদ্মাবতী মা হঠাৎ করে প্রবেশ করেছে রন্ধনশালে, আর চিন্তা করছে কি করে করব, কারণ বুঝতেই পাচ্ছেন তখনকার দিনের সমাজ। হারাই পণ্ডিত বুঝতে পেরেছে, এসে বলছে, কি গো, কি খবর? দেখো সবই তো জানো সংসারের অবস্থা, তাহলে কি হবে? না না না, তুমি চিন্তা করো না, আমি আছি, তোমার কোনো ভয় নেই। আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা হবে। দেখো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্য করলে তবে ঘরে বৈষ্ণব আসে, তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না স্বামী, আমি যতক্ষণ আছি তোমার কোনো অপমাননা আমি হতে দেব না, এই সংসারের অমঙ্গল আমি ডেকে আনবো না। সংসার সুখের হয়, আরে জোরে বলো, সংসার নরক হয়, এটা আর বলবে না। নিজের বদনাম কে রটাতে চায়? শুনে রাখো, কোন নারীকে যদি মাসে 1000 টাকা এনে দাও সে সংসার চালাতে পারে, তাকে 10,000 টাকা এনে দিলেও দুদিন পর শুনবে নেই। এটাই নারীর গুণ। আমা যা ছিল তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণব ঠাকুরকে সেবা দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুরকে যেই না সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে, আমার তো সেবা হলো, যাও মা এবার তোমরা দুজন মিলে সেবা করে নাও। ও ঠাকুর, আমরা তো দুজন নই গো। তবে আমা হারাই পণ্ডিতরা দুজন নয়, কজন গো? 3 জন। 3 জন? আমি তো আশা থেকে দুজনকেই দেখছি, আর একজন তাকে আপনি দেখবেন কি করে? সে ওই সকালবেলায় বেরিয়েছে, তার এখনো ফেরার সময় হয়নি। কি গো, কত বেলা হলো, যাও না ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, তুমি বৈষ্ণব ঠাকুরকে শয়নে দাও, একটু বিশ্রাম নে, আমি যাই দেখি কোথায় গেল। এইবার ঘর থেকে বেরোচ্ছে হারাই পণ্ডিত, আর দেখছে সারা গায়ে ধুলো মেখেছে, খেলা করেছে না, ধুলো মেখে ওই ছেলেটা নাচতে নাচতে আসছে আর বদনে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, তাই হরি 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 বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। জানা গতি নাই, 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 গতি নাই। হরি নাম ছাড়া জীবে
হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, তাই হরি হরি বল। হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। বাবা চুপ করে দাঁড়িয়ে আছে ওই দরজার সামনে, চিন্তা করছে একে তো বেলা করে এসেছিস, তারপরে গাহাত পা যা তুই অবস্থা করে এসেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে। এই জন্য বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ছেলে বাবা ওরকম ধুলো মাখা গায়ে বেশ আনন্দ করে নাম গাইতে 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 এসে ঘরের মধ্যে প্রবেশ করে গেল। আর ঘরের মধ্যে প্রবেশ করে একজন অচেনা বৈষ্ণবকে দেখে ওই ধুলো গায়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। এখন বৈষ্ণব ঠাকুর ছিল বলে কুবের আজকে বেঁচে গেল। বাবা যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে আই খোকা, উনি একজন বৈষ্ণব ঠাকুর, নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। এখন কুবের চিন্তা করছে যাবো, কি হলো যা, হ্যাঁ যাচ্ছি। ধীরে 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 ভয়ে ভয়ে এগোচ্ছে। আর ভয়ে ভয়ে এগিয়ে যেই না ওই বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করতে যাবে, একদম লাফিয়ে উঠছে যে ঠাকুর, আরে 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 আহা কি করছো কি করছো? ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে বলো, তা কি মানা? যা প্রণাম করতে হবে না, তোমার ছেলে এসেছে, যাও ঘরে গিয়ে তোমরা সেবা করে নাও, যাও। আমা আমাদের কিন্তু মনের কথা আর মুখের কথা এক হয় না, আর মন মুখ একই এরকম মানুষ পাওয়া এখন দুষ্কর। আগেকার মানুষ অভিশাপ দিলে বলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে? কি বলে? শকুনের অভিশাপে গরু। কেন বলো তো? আগেকার মানুষের বলছে শব্দ ই বা ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম। আজকে কিন্তু আপনারা বসে আছেন আমার শব্দগুলো শুনে, না হলে এখন মানুষের বসে থাকার সময় নেই, সর্বদা ব্যস্ত। কিন্তু সেই শব্দটা ব্রহ্ম, সেই শব্দটাই আজকে আর শুদ্ধ নেই। তখনকার মানুষ সত্যি কথা বলতো, এখনকার সারাদিনে যদি আমরা 100টা কথা বলি, 99টা সত্যি আর একটা মিথ্যে বলি, তাই তো? ও বাবা, যে বাবার বাড়িতে এসেছি কই দেখতে পাচ্ছি না তো গো, ওই তো ও বাবা, এই যে তোমাকে বলছি, ওই বাবাকে ডেকে দাও তো। ওই যে বাবা, হ্যাঁ ও বাবা, আপনাকেই ডাকছি, যার বাড়িতে এসেছি। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু এখানের মায়েদেরকে খুব ভালোবেসেছি। আমি পরিষ্কার বলেছি যে আপনারা সারাদিনে 99টা সত্যি কথা বলেন, একটা মিথ্যা। সেই মায়েরা আমাকে ঘুরে বলে না না, আমরা 99টা মিথ্যে বলি, একটা সত্যি। এরপর কিন্তু আমাকে আর দোষ দেওয়া যাবে না যে তুমি আমাদের এখানের মানুষদেরকে অপমান করেছো। হরি বল, হরি বল মা। তাহলে আমাদের শব্দটাই তো শুদ্ধ নেই, শুদ্ধ আছে। তুমি যদি 2 বছর সত্যি কথা বলো না, সব সত্যি বলতে হবে, দেখবে তোমার অভিশাপও খুলে যাবে। কিন্তু 2 বছর সত্যি কথা কেউ বলবে? কেউ বলবে না। হরি বল, হরি বল মা। তো মনে মনে সেবাই ওই বৈষ্ণব ঠাকুর মুখে বলল যে ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে, অপরাধ হবে, যাও গিয়ে সেবা করে নাও। আর মনে মনে কি বলছে? ওই কুবেরের দিকে তাকিয়ে মনে 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 বলছে, ছি ছি ছি, তুমি আমাকে প্রণাম করছো? এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, আজকে কুবের কাকে প্রণাম করতে গেছে? বৈষ্ণব ঠাকুরকে। সে কি নিজেকে নিজে প্রণাম করেছে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুর কে আর কুবেরই বা কে? চলুন জেনে নিন। বৃন্দাবনে যিনি বলরাম, মন দিয়ে শুনবেন মা, এখানটা কিন্তু খুব জটলা আছে, বুঝতে খুব সমস্যা হবে, একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের যিনি বলরাম,
কলিযুগে তিনি এসেছেন দুটো ভাগে। কেন? বলরাম হচ্ছেন হলধর। হলধর মানে মা হলধর কাদেরকে বলে গো? যারা হাল ধরে। আচ্ছা মা তুমি হাল ধরতে পারবে? শুয়ে পড়ো। হাল কারা ধরে? যাদের অনেক শক্তি আছে। তাহলে যে পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি? এত শক্তি, এত শক্তি এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। তাহলে বলরাম আসবে কি করে? সিদ্ধান্ত হলো শক্তিটাকে ভেঙে দাও, শক্তিকে ভেঙে দাও। 100 কেজি তো অনেক ভারী, নিয়ে যেতে পারবো না, কিন্তু 50-50 যদি ভাগ করে নি তাহলে অনায়াসে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। তাই ওই বলরামকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। দুটো ভাগ হয়ে গেল। এতটা অব্দি বোঝা গেছে তো? এইবার চলুন দুটো ভাগ কে কে দেখবো। প্রথম ভাগ, গৌরহরির নাম কি বলেছিলাম? গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। ওই বিশ্বরূপ হলো একটা ভাগ, সচিব মায়ের সন্তান, গৌরহরির দাদা। একটা ভাগ হয়ে গেল। এইবার ওই বিশ্বরূপ তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস। সন্ন্যাস নিলে নামের পরিবর্তন ঘটে। ওই বিশ্বরূপ থেকে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। ওটা একটা ভাগ। দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের। দ্বিতীয় ভাগটা হলো ওই বীরভূম জেলার কুবের। তাহলে সন্ন্যাস নিয়ে নিল একটা অংশ, আর একটা অংশ কুবের হয়ে রয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে। এই সেই শঙ্করারণ্যপুরী বলরামের প্রথম ভাগ। তাহলে বাবা এবার বোঝা গেল যে ওই যে সন্ন্যাসী বলল তুমি কে আর আমি কে, নিজেকে নিজেকেও প্রণাম করে, তার মানে এই সন্ন্যাসী আর এই কুবের শুধুমাত্র আলাদা দেহ, কিন্তু আত্মা এক। বোঝা গেছে মা? এইবার ওই সন্ন্যাসী ঠাকুর কুবেরের দিকে তাকিয়ে আছে। ওই কুবেরকে আমাকে নিতে হবে, তবে আমি পূর্ণ শক্তিটা পাবো, না হলে আমি অপূর্ণ হয়ে আছি, আমি দুর্বল হয়ে আছি। ঠাকুর আপনি শয়নে যান, অনেক পরিশ্রম করে এসেছেন তো। ঠিক আছে, ঠাকুর গেল শয়নে। কুবেরের সেবা হলো। হ্যালো, শ্রদ্ধেয় দর্শক মন্ডলী এবং উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা, মা বোনেরা, আপনাদের সবাইকে যথাযথ সম্মান এবং প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে যে সংকীর্তন বলতে নাম সংকীর্তন যে অনুষ্ঠানটা হচ্ছে এবং আসর কীর্তন হচ্ছে, আজকের এই অনুষ্ঠান মাননীয় দীপক দাস মহাপাত্রর বাড়িতে, অর্থাৎ সুমিত্রা দাস মহাপাত্রের জ্যেষ্ঠ পুত্র দীপক দাস মহাপাত্র, তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো তাতে সন্তুষ্ট হয়ে আজকে এই শিউলি দাস মহাশয়া তার নাম সংকীর্তন অনুষ্ঠানে সম্পূর্ণ মুগ্ধ হয়ে শিউলি দাসকে ভালোবেসে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করে দীপক দাস মহাপাত্রের স্ত্রী লিপিকা দাস মহাপাত্র উনি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, হরি 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 কৃষ্ণ নাম করে,
সন্ন্যাসী ঠাকুর শয়নে গিয়েছে, আর সত্যি তো ক্লান্ত, তো একেবারে ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কে কাজ করে? আচ্ছা, গোবিন্দ স্মরণ করা, সন্ধে দেওয়া, তাই তো হয়? আগেও টাইমে হয়? বলে দাঁড়াও, সিরিয়ালের পর্বটা দেখে নি, বিজ্ঞাপন দিলে যাচ্ছে। যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় গোবিন্দের জন্য দেওয়া। বিজ্ঞাপন শেষ, প্রদীপটা রেখে দিয়ে ছুটে চলে এসেছে। বলে সন্ধে আধ ঘন্টা পর হলেও দেখানো যাবে কি? যাবে তো। সিরিয়ালের পর্বটা আধ ঘন্টা পর আমাকে ঘুরিয়ে দেখা। সংসার আর নিজেদের মনোরঞ্জন নিয়ে এতটাই ব্যস্ত যে গোবিন্দ একদম বাতিলের খাতায় পড়ে গেছে। পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে ডাক দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। ও, উঠে বসলেন। কিছুক্ষণ পর মা বলছে, ঠাকুর, এমন শুভ দিনে, এমন সন্ধ্যার সময় আপনাকে আমার বাড়িতে আমি পেয়েছি, তাই আপনার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনার বদন হতে আমরা কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। তিনি কি বললেন? ও মা, হরি কথার, কৃষ্ণ কথার আমি কি জানি, আমি কি জানি। তার মানে কি? আচ্ছা বাবা, এই যে আমরা এতগুলো কথা বলছি, আমরা কোথা থেকে জানলাম? গুরু পরম্পরায়। গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে, অনেক দূরের ব্যাপার। কিন্তু যিনি স্বয়ং স্বচক্ষে গোবিন্দের সব লীলা দর্শন করেছে, তার কাছে কি অজানা কিছু আছে? তবুও সে বলছে, আমি কৃষ্ণ কথার, হরি কথার কি বা জানি। এটাকে কি বলা হয়? দীনতা। কি বলে? দীনতা। ত্রিনাদপি শুনিছেন তরুরী বৈষ্ণব নামানি নমানদেন কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। তৃণের থেকে নিচু হতে হবে, গাছের মতো সহন ক্ষমতা রাখতে হবে, অমানিকেও তুমি মানদান করবে, আর মুখে সর্বদা কৃষ্ণ নাম করবে। কিন্তু বাবা, এখন আমরা সবাই অহংকারে মেতে আছি। আমি এত শিক্ষিত, আমি এত জানি, আমি সব জানি, আমি সব জানি। যদি কেউ মনে করে বা বলে আমি সব জানি, পৃথিবীতে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেউ। কারণ বাবা, পৃথিবীতে একজনের পক্ষে সব জানা সম্ভব নয়। একটা পিঁপড়ের থেকেও আমরা শিক্ষা নিতে পারি, শেখার আছে। কিন্তু মা, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে, আমি অবশ্যই কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো হরিনাম, কৃষ্ণ নাম। আজকে সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে, কুবের, হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মা বসে শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ কৃষ্ণ মুরারি, কেশব মাধব হে গিরিধারী,